আচ্ছা, আমার মনে হয় স্ক্রিন দেখা যাচ্ছে না। একটু আচ্ছা, এই স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে স্যার, যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে এখন সবাই একটু চেষ্টা করি যে প্রথম কাজ হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং ডেস্কটপই করি, অসুবিধা নেই। আমরা যার যার নিজের নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফার্স্টে আমি এখানে ধরে দিলাম এইভাবে, আমি নাম ফোল্ডারের নাম দিয়েছি WDT L3 ড্যাশ দিলাম B2 ক্লাস দিলাম 2। ওকে, তো যে যে কেউ তার নিজের এই যে কোনো নাম দিতে পারি। WDT দিয়েছি কি জানি, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লেভেল 3 এই নামে দিয়েছি। তার সঙ্গে যে কেউ তাদের নিজের নাম দিয়ে রাখতে পারো। এই ফোল্ডার উপরে ডাবল ক্লিক করার পরে আমরা এই অংশে আবার আর একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আপাতত, সেটার নাম দিলাম ইমেজেস। ইমেজেস, ওকে। তার মানে কোনো ছবি টবি যদি আমরা অ্যাড করতে চাই এই জায়গায় এই ফোল্ডারের মধ্যে ছবিটা রাখতে পারি, আর আদারওয়াইজ যদি আমরা ডাইরেক্ট দিতে চাই তাও দেওয়ার চেষ্টা করতে পারি। তো অনেক সময় ডাইরেক্ট কাজ না করতে পারে, সেজন্য ইমেজ ফোল্ডারের মধ্যে আমরা কিছু ইমেজ নিয়ে রাখবো। তো এই ইমেজটা এখনো নিয়ে রাখতে পারি, অসুবিধা নাই। মানে দ্যাট ইজ কি বলে, আমাদের এগ্রি হাব রিলেটেড 3টা ছবি আমি আপাতত নিচ্ছি। আমি দেখাই দেই। আমরা আমরা একটা নিউ ট্যাব নিয়ে এগ্রিকালচারাল এগ্রিকালচারাল ইনফরমেশন হাব, হাব এগ্রিকালচারাল ইনফরমেশন অফ ইমেজেস, তার মানে এই রিলেটেড ইমেজেস যে কোনো ভাবে একটা আমরা ইমেজেস অপশনে যেও এগ্রিকালচার লিখলেও পারতাম। তো আমরা ধরে নিলাম এই যে এগ্রিকালচার ইমেজ, এটুকু লিখলেও হবে। এগ্রিকালচার ইমেজেস ফ্রি ডাউনলোড, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমরা 3টা ছবি নিয়ে নেই। সে প্রথমটা নিলাম, ডাউনলোড করলাম। দ্বিতীয়টা ডাউনলোড করলাম। স্যার একটু আস্তে আস্তে বলবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেহেতু এটা রেকর্ড করে দিচ্ছি আমরা কিন্তু রেকর্ডটাও দেখাতে পারবো। আচ্ছা, তারপর আমরা যদি কারো এরকম আসতে বলতে হয় বললে ভালো হবে। তার মানে কি করলাম, কিছুই না, ওয়েবসাইটে যে কোনো এগ্রিকালচারাল ইমেজ নামে আমরা সার্চ দিয়ে ছবি নিলাম 3টা। বুঝাইতে পারছি? নিতে পারছি সবাই? প্রথমে ফোল্ডার ক্রিয়েট করছি একটা, তার ভিতরে আরেকটা ফোল্ডারের নাম দিয়েছি ইমেজেস। এবার নতুন ট্যাবে এসে এগ্রিকালচারাল হাব এগ্রিকালচারাল পিক ইমেজ নাম দিয়ে সার্চ করেছি। সার্চ করে এই যে 3টা ছবি নিয়েছি। এটুকু পর্যন্ত কি আসতে পারছি? জি স্যার, স্যার পারছি স্যার। ওই যে ম্যাডাম কি যে মেয়েটা বললো ও কি আসতে পেরেছ? কে বলছিল একটু আগে, কি শান্তা নাকি? আমি ডাউনলোড করছি স্যার, দেখা দেখি করতেছি। আচ্ছা, এটুকু পর্যন্ত সবাই আসছি। এটুকু আসলে আমরা সামনে যাব। তাহলে ধরে নিচ্ছি সবাই এটুকু পেরেছি, এটাকে পারারই কথা সবাই। আমরা এই 3টা নিচ্ছি, আরো নেব নাকি স্যার? পরে নিতে পারবো, আপাতত 3টা নিলাম। ঠিক আছে, এই যে এখান থেকে কি করলাম, এই যে এই ডাউনলোডের অংশে আমি এই যে এখান থেকে দেখাচ্ছি, এই যে 3টা ছবি নিয়েছি। কপি করব, এখান থেকে কপি করে ওই ফোল্ডারে নিয়ে যাব।
কপি কপি করলাম। আবার কেউ যদি ডাইরেক্ট দিতে চায় ওই লিংক থেকেও ডাইরেক্টও দেওয়া যাবে। তাহলে আমরা আবারও সেই ফোল্ডারে গেলাম, যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছি ইমেজ নামে, এবং এই ফোল্ডারের মধ্যে আমরা এখানে পেস্ট করে দিলাম। কপি পেস্ট, 3টা ইমেজ নিয়েছি, পেস্ট করে দিয়েছি, নাথিং এলস। আশা করি এটা সবাই পেরেছি বা বুঝেছি। যাবো সামনে। জি স্যার, যান স্যার, সমস্যা নেই। আচ্ছা, এবার একটু ব্যাক করলাম। ব্যাক করে এই যে ইমেজ লেখা ফোল্ডারটা দেখতে পেলাম, আর এটা যে ফোল্ডারের মধ্যে আমরা ফোল্ডার ক্রিয়েট করেছি সেটা দেখেছি। এই অ্যাড্রেস বারের উপরে হালকা একটু ক্লিক করলে পুরো অ্যাড্রেসটা সিলেক্টেড হয়ে রয়েছে। ক্লিয়ার? আমি কিন্তু ইমেজ থেকে ব্যাক করেছি, ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজ আছে, বাট ইমেজ থেকে ব্যাক করে ওর রুটে যে ফোল্ডারটা বা মেইন যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারে এসে আমরা একটু সিলেক্ট করে ফোল্ডারের অ্যাড্রেসটাকে ক্লিক করলাম। এখন আমি এখানে কমান্ড মোডে যাব, সিএমডি। সিএমডি মানে কমান্ড মোডে যাওয়ার জন্য কমান্ড। সিএমডি দিলে, এন্টার দিলে দেখা যাবে এই যে ডজ মোডে একদম সি দিয়ে, ইউজার দিয়ে, লোকেশন সহ এখানে কার্সারটা ব্লিঙ্কিং করছে। আসতে পেরেছে কি? দ্যাট ইজ ওই ফোল্ডারটা আমরা ভিএস কোডে ওপেন করব, নাথিং এলস। একাধিক ওয়ে পারা যায়, আমরা একটা ওয়ে দেখাচ্ছি। এটুকু কি বুঝেছে সবাই? ওকে, না বুঝলে কিন্তু আরেকবার এই ভিডিও দিয়ে দিলে সেখান থেকে দেখে নেব ইনশাআল্লাহ। জি স্যার, পারি স্যার এগুলো স্যার। আচ্ছা, এবার এখানে লিখলাম কোড, CODE। কোড দিয়ে স্পেস দিয়ে ডট দিলাম, দেখা যায় বা বোঝা যায়? কোড, CODE, তারপর একটা স্পেস দিয়ে ডট দিয়েছি। সাধারণত ডেভেলপাররা এই কোড ডট দিয়েই কিন্তু ভিএস কোডে ফোল্ডার ওপেন করে। আমি এটা দিলাম, দেখা গেল এটা ভিএস কোডে চলে আসছে। এই যে ভিএস কোডে এই যে ফোল্ডারের নাম আছে, ওই ফোল্ডারের মধ্যে ইমেজ নামে ফোল্ডার আছে। ওয়েলকাম কথাটাকে আমি কেটে দিলাম, স্ক্রিনটাকে বড় করার জন্য বা পাশে যেটা সিম্বল আছে ওটাও আমি কেটে দিলাম। মোটামুটি ভাবে স্ক্রিনটা একটু বড় হলো। এখন এই বা সাইডে যদি আমি মাউস দিয়ে ক্লিক করি তাহলে এখানে নীল দিয়ে পুরা বর্ডার দেখা যাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে ওই ফোল্ডার, এই যে এই আমাদের যে ফোল্ডারটা, নতুন যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটার মধ্যে একটা ফোল্ডার আছে। আর আমি এইখানে যে নিউ ফাইল, এটার উপর ক্লিক করলাম, করার পরে আমি একটা ফাইল নিব, যে ফাইলের নাম দিলাম index.html, দিয়ে এন্টার দিলাম। এটুকু কি আসতে পারছে সবাই? না পারলে কিন্তু কথা বলতে হবে, বললে আমি কিন্তু ব্যবস্থা নেব। জি স্যার, জি স্যার। অন্যরা তো কেউ কথা বলে না। জি স্যার, বুঝতেছি। শান্তামণি, কি বোঝা গেছে? জি স্যার, বুঝছি। ওকে, ফাইন। আমি কিন্তু এখন আর কমান্ড বেশি নেব না, বেশিরভাগ কপি পেস্ট করব। কোথা থেকে? আমি একটা ফ্রেমওয়ার্ক নেব, বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ থেকে আমরা বেশিরভাগ কপি করে নিয়ে আসবো কমান্ড। আমরা আবারও কি করলাম, ওই মানে ব্রাউজারে গেলাম, ব্রাউজারে যে স্লো দেখেন স্যার। হ্যাঁ, সরি, বুটস্ট্র্যাপের কাজটা একটু স্লো দেখেন স্যার, বুটস্ট্র্যাপের কাজটা আমি পাই না স্যার ভালো। আচ্ছা, আমি দেখাচ্ছি। এই যে নতুন প্লাস চিহ্ন দিয়ে আমি নতুন ট্যাবে আসলাম, একটু আসতে পারছো? জি স্যার। তারপরে লেখো বুটস্ট্র্যাপ, STRAP। হ্যাঁ, বুটস্ট্র্যাপ আসলে এখানে দেখো 5.3 দেখা যায়, অথবা আমিও লিখে দিলাম 5.3 দিয়ে এন্টার দিলাম। এই যে এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে বুটস্ট্র্যাপ বানান, বুটস্ট্র্যাপ 5.3। আচ্ছা, এখানে আমি ক্লিক করলাম, যে কোনো একটা ক্লিক করলাম। দ্যাট ইজ স্ক্রিন আমার এখানে আসছে, বি লেখা আছে, ডক্স লেখা আছে, ইত্যাদি ইত্যাদি। গেট স্টার্টেড উইথ বুটস্ট্র্যাপ লেখা পেয়েছি সবাই? হ্যাঁ স্যার। গুড। দেখো, কুইক স্টার্টের মধ্যে 1 নাম্বার আছে, তার একটু নিচে আছে 2 নাম্বার। 2 নাম্বারে বলা আছে ইনক্লুড বুটস্ট্র্যাপ CSS
এন্ড জাভাস্ক্রিপ্ট জেএস। তার মানে বুটস্ট্র্যাপের সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট সহ যে স্টার্টিং যে কি বলে এটাকে এই এইচটিএমএল এর যে স্ট্রাকচার, যেটাকে বলে বয়লার প্লেট, তো এইটাকে দেখো ডান দিকে এখানে কপি কমান্ড আছে, দেখছো কপি টু ক্লিপবোর্ড দেখা যায়। দুইটা কপি করব স্যার? কপি করব খালি, তার মানে 2 নাম্বার কপি করলাম, করে আবার কিন্তু আমি চলে আসলাম কোথায়, বিএস কোডে, এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু আমি কিন্তু কমান্ড এই যে স্ট্রাকচার কিচ্ছু লিখলাম না, অটোমেটিক্যালি আমার কিন্তু এই সিএসএস লিংক হয়ে গেল এবং নিচে কিন্তু জাভাস্ক্রিপ্টের লিংক চলে আসলো। বুঝাইতে পারছি? স্যার ওই যে টাইটেলের নিচে পেস্ট করব না? টাইটেলটাকে একটু কারেকশন করে দেই, কোনো কিছু তো আমি দিই নাই, অটোমেটিক ওই কন্ট্রোল ভি দিয়ে পুরাটা কপি করে দিয়েছি, টাইটেলের নিচে কেন? এটা কি বুঝতে পারি নাই? আবার দেখাবো, বললে ভালো হতো। আবার দেখাবো, কন্ট্রোল জেড আবার দেখাই। বলেছি যে এই বুটস্ট্র্যাপের থেকে এই যে 2 নাম্বার যে লেখাটা, এই পুরা লেখাটাকে এইখানে যা আছে পুরাটা কিন্তু একবারে কপি করা যায়। এই যে কপি টু ক্লিপবোর্ড ডান দিকে, এই কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলেই কিন্তু এই যে পুরা কোডটা কিন্তু কপি হয়ে গেল, এবং পুরা কোডটা কপি করে আবার ভিএস কোডে আসলাম, এসে ওই যে কার্সার ব্লিঙ্কিং করতেছে, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। বুঝি নাই? বুঝা গেছে? হ্যাঁ স্যার, পুরোটা কপি করে করেছেন, পেস্ট করছেন। ওকে ফাইন। এখন এই যে টাইটেলের মধ্যে বুটস্ট্র্যাপ ডেমো লেখা আছে না, এটাকে মুছে লিখে দিলাম এগ্রি, আমরা সংক্ষেপে লিখলাম এগ্রি হাব। কেউ যদি আরো বড় করে লিখতে চায়, এগ্রিকালচারাল ওই আমাদের যা লেখা ছিল হ্যাঁ প্রশ্নে, সেই প্রশ্নটা আমি যাব একটু পরেই, তাহলে সেই কথাটা আমি লিখে দিলাম এগ্রি হাব। ঠিক আছে? বুঝাইতে পারছি? বুঝছি। জি স্যার বুঝতেছি। এবার আমি আরেকটু জিনিস দেখাই যে আমার প্রশ্নটা কি ছিল, আমি সেখানে স্ক্রিনে চলে আসলাম যে কত দিনের। এই যে এখানে বলেছে যে আমার ওই সাইডে কি কি লাগবে, একটা থাকবে হোম পেজ, একটা থাকবে ফার্মিং গাইড সেকশন, একটা থাকবে 3 নম্বরে থাকবে ক্রপ ডিটেলস সেকশন, 4 নম্বরে থাকবে পেস্ট কন্ট্রোল স্ট্র্যাটেজিস, 5 নম্বরে থাকবে কন্টাক্ট ফর্ম। বুঝাইতে পারছি? 5টা পেজ কি কি? হোম পেজ, ফার্মিং, ক্রপ, পেস্ট, কন্টাক্ট। বুঝাইতে পারছি কি 5টা পেজ? জি স্যার বুঝতে পারছি। গুড। আমরা গ্রাজুয়ালি যাব এই 5টা পেজ, আমরা স্টেপ বাই স্টেপ যাব। হোম পেজে কি থাকবে, ফার্মিং গাইডে কি থাকবে, হ্যাঁ ক্রপ ডিটেলসে কি থাকবে, সব কিছু এখানে বলে দেখাবেন। কি এটা একটা আর কি দেখাবেন? কোনটা? যেটা দেখা গেছেন। এই যে এখন যে পেজটা দেখাচ্ছি। জি স্যার। দেখা যাচ্ছে না প্রশ্নের পেজটা? বুঝতে পারি নাই। এখানে কি এই যে লেখা পাওয়া গেছে, এই যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 লেখা দেখা যায়? স্যার মোবাইল তো স্যার দোকানে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তবে বুঝতে পারতেছি স্যার, সমস্যা নেই। এটা হলো ওই প্রশ্নটা, যে প্রশ্নটা ম্যাডাম আপনি স্যারের ক্লাসটা আগে দেখেন, তারপরে যদি না বুঝতে পারেন তাহলে ই করেন, ইন্টারাপ্ট করিয়েন আর কি। না এই লেখা কি? স্যার আপনি ক্লাস করেন? হ্যাঁ বুঝি নাই। স্যার আপনি ক্লাস করেন, আমরা বুঝতেছি তো, এটা তো নরমাল বিষয় বুঝাইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা হলো 5টা পেজ লাগবে, একটু বুঝাচ্ছি কি বোঝাচ্ছি, যে আমার ওয়েবসাইটে 5টা পেজ থাকবে। ওয়েবসাইটটা কাকে নিয়ে করা হয়েছে? এগ্রিকালচারাল ইনফরমেশন হাব। ক্লিয়ার? এই নামে ওয়েবসাইট। স্যার সবাই বলে অনেক মনোযোগ দিতে। বুঝি নাই কথা। স্যার মনোযোগ দিতে, ওনারা একটু পর পর এরকম ভাবে বলে, এইভাবে তো সময় চলে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এনিওয়ে, তো আমরা এখন চলে আসি যে আমরা এই যে প্রথম পেজটা যে করব, এখানে কিন্তু লেখা আছে এইচ অন দ্য হ্যালো ওয়ার্ল্ড, তাই না? এই লেখাটাকে আমরা মুছে ফেলছি। আমরা প্রথম পেজে কি কি করব? যে কোনো ওয়েবসাইটের পেজে 3টা অংশ আগে ধরি। একটা হলো হেডার,
একটা হলো ফুটার, মাঝখানে হিরো সেকশন। এই তিনটা অংশ আমি ধরে কাজ করব। ক্লিয়ার? আমি একটু কমেন্টস দিচ্ছি, কন্ট্রোল হ্যাশ দিলে কমেন্টস লেখা যায়। প্রথমে লিখলাম হেডার HEADER, সংক্ষেপে লিখলাম হেডার স্টার্ট TART। ওকে, হেডার স্টার্ট, আর এইখানে হলো হেডার এন্ড। এই একটা সেকশন, এই সেকশনের মধ্যে যে কথাটা লিখছি সেটা হলো হেডার নামে একটা কি লিখলাম, হেডার নামে কি একটা সেকশন নিলাম, ঠিক আছে, এটা ট্যাগ, এবং এখানেও লিখে দিলাম হেডার। এইটুকু বুঝেছি, এই তিনটা লাইন লিখেছি। দুটা লাইন হলো কমেন্টস। কমেন্টস তো কোনো কিছু করবে না, পরিবর্তন করবে না, আর হেডার নাম দিয়েই মাঝখানে লিখে দিয়েছি হেডার। এটুক যদি আমি ডিসপ্লে করাই তাহলে দেখতে পাবো যে আমার স্ক্রিনে কি দেখাচ্ছে। আমি সেভ করলাম, সেভ করার পরে যদি আমি স্ক্রিনে এটা ডিসপ্লে করি, সিম্পলি এটাকে যদি আমি ডিসপ্লে করি, কি দেখাচ্ছে? এই যে হেডার লেখা দেখা যায়। এই জি স্যার দেখা যাচ্ছে। ইন্ডেক্স ফাইলটাকে যখন রান করলাম স্ক্রিনে কি দেখাচ্ছে? শুধু হেডার লেখা দেখাচ্ছে না? জি স্যার। গুড, একটু রেসপন্স করলে ভালো হবে। তার মানে আমি কি করেছি, দুটা কমেন্টস লিখেছি, মাঝখানে হেডার সেকশন। এবার আমি বলেছি যে আমার প্রত্যেকটা পেজের তিনটা সেকশন থাকবে, একটা হেডার, একটা হিরো, একটা ফুটার। এগেইন আমি কমেন্টস দিয়ে রাখলাম যে এটা হলো হিরো স্টার্ট, তার মানে হিরো পার্ট স্টার্ট, হিরো পার্ট এন্ড। আর এর মাঝখানে আমি একটু লিখবো, সেই লেখাটার মধ্যে এটাকে লিখছি সেকশন, সেকশন ডট হিরো, ডট মানে কিন্তু ক্লাস, হিরো নামে একটা ক্লাস হবে, তার সঙ্গে কন্টেইনার। এই কন্টেইনার একটা কমান্ড শিখাচ্ছি। কন্টেইনার হলো, যারা জানো জানো, যারা না জানো তারা জানলা, বুটস্ট্র্যাপের একটা ক্লাসের নাম হচ্ছে আছে কন্টেইনার। কন্টেইনার মানে হচ্ছে যে একটা স্পেস 1400 পিক্সেলের, এবং স্ক্রিনটা যদি আমার 1600 পিক্সেলের হয়ে থাকে কথার কথা, বা 1500 বা 1300 যাই হোক, 1400 পিক্সেলটুকু আমার কাজের জন্য উপযোগী, বাকি যেটুকু থাকবে সমানভাবে দুই পাশে জায়গা ছেড়ে দেবে অটোমেটিক। তার মানে অটো মার্জিন হয়ে যাবে, উপরে নিচে কোনো মার্জিন থাকবে না, নিচে সাইডে শুধুমাত্র ওই 1400 রেখে বাকি টুকরে মার্জিন দিয়ে দেবে। সো দিস ইজ দ্য সেকশন। তাহলে এই যে আমি যখন এটা ট্যাব কি বা এন্টার কিতে চাপ দিচ্ছি, সেকশনের জায়গায় সেকশন, ওই সেকশনের ক্লাস হলো দুইটা, একটা হিরো আমি নিজে নাম দিয়েছি, আর এই কন্টেইনার ক্লাসটা হলো বুটস্ট্র্যাপের কমান্ড, এবং এখানেও আমি লিখে দিলাম হিরো। 2 নাম্বার গেল। 3 নাম্বার অংশটা আসি, একইভাবে আবার দিলাম কমেন্টস, দিলাম, লিখলাম ফুটার স্টার্ট দিয়ে এখানে লিখে দিলাম এন্ড। সুতরাং এগুলো কমেন্টস, কমেন্টসের মাঝখানে আমি লিখে দিলাম ফুটার সেকশন। সুতরাং ফুটার সেকশনের ভিতরে আমি লিখে দিলাম TER। সো তিনটা জিনিস নিয়েছি, তিনটা সেকশন নিয়েছি, একটা হেডার সেকশন, একটা হিরো সেকশন, একটা ফুটার সেকশন। হেডার সেকশনের নাম হলো হেডার, ফুটারের হলো ফুটার, আর এমনি হিরো সেকশনের নাম সেকশন। তার সেকশনের মধ্যে দুটা ক্লাস নিয়েছি, একটা হিরো, একটা কন্টেইনার। এইটুক বুঝি নাই এমন কেউ আছি? এই কথাটুক লেখার ক্ষেত্রে কোনো সমস্যা আছে? স্যার বুঝতে পারছি। সেভ করলাম। এখন এটাকে রান করলে দেখি যে কি দেখায়। আগে ছিল খালি হেডার, এখন যদি আমি রান করি, এই যে হেডার, হিরো, ফুটার, এখানে একটু সমস্যা হয়েছে। সমস্যা নিশ্চয়ই কি কন্টেইনার বানানে কি ভুল আছে? কন্টেইনার কন্টেইনার বানানো সেজন্য ভুল হয়েছে। ভুল গেছে না? জি স্যার, ভুল হয়েছে। কি ভুল হয়েছে? CONTAINER। কন্টেইনার, এই যে
রাইট ইউ আর সেভ। এখন এই কন্টেইনার বানান এখানে যদি ভুল যায়, কারণ বুটস্ট্র্যাপে যে নামে তাকে নামকরণ করা হয়েছে ক্লাস, আমাকে সেই নামই দিতে হবে। এখানে প্রত্যেকটা মানে পার্টিসিপেন্টস প্রত্যেকের নাম আছে, তার নামে যদি আমি ভুল করে ডাকি উল্টাপাল্টা, তাহলে কিন্তু সে রেসপন্স করবে না। এখানেও সিমিলার। সো আমি বুঝলাম কি করে, আমি বুঝলাম যে যেহেতু কন্টেইনার দিয়েছি, হিরো ওই একই লেভেলে হওয়ার কথা। এই যে সরে আসছে না, স্পেস নিয়েছে, বোঝা গেছে? এই দুটাই কিন্তু আমি কোনো স্পেস নিই নাই, কারণ কোনো ক্লাস দিই নাই, মানে সে ফুল উইথ নিয়েছে। ফুল উইথ মানে স্ক্রিনটা যতটুকু আছে সবটুকু নিয়েছে এবং লেফট অ্যালাইন করে স্টার্ট করেছে। আর এইটা কিন্তু লেফটে এতখানি জায়গা রেখেছে, সিমিলারলি এই পাশেও কতখানি জায়গা তার থাকবে। আমরা ওটার ব্যাকগ্রাউন্ড দিলেই কিন্তু বোঝা যাবে। যেমন আমি যদি এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড দেই, সে ওটাও একটা ক্লাস, বোঝার সুবিধার্থে দিচ্ছি বিজি ইনফো, দেখাচ্ছি কি দেখায়। স্যার বুটস্ট্র্যাপ কি কেস এই সেনসিটিভ? যে কেস সেনসিটিভ, কেস সেনসিটিভ। এই ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে কতটুকু জায়গা নিয়েছে সে কিন্তু এই মাথা থেকে এই মাথা নিয়েছে, এই পাশেও যতটুকু ছেড়ে দিয়েছে, এই পাশেও ছেড়ে দিয়েছে। এইটুকু ছেড়ে দেওয়ার পিছনে কারণ কি, ওই যে কন্টেইনার ক্লাস নিয়েছি, ওই কন্টেইনার ক্লাস কিন্তু আমাকে এইটুকু করেছে, দুই পাশে ছেড়ে দিয়েছে। এটা কি কোনো ক্লাস দিয়েছিলাম? হেডারে দিই নাই, ফুটারে দিই নাই, দিয়েছি? না স্যার। এই জন্য ওই জন্য কিন্তু ওটা আছে। যদি আমি কোনো ক্লাস নিতাম, কথার কথা এটার একটা ক্লাস নিতাম, সে অ্যাজ ফর এক্সাম্পল দেই যে ওখানে একটা ক্লাস নিয়ে দেখাই আমি, যে ওখানেও আমি দিলাম যে বিজি সেকেন্ডারি, দেখো কতখানি জায়গা নিয়েছে, এই মাথা থেকে ওই মাথা না, দেখা যাচ্ছে না যদিও। কেন দেখা যাচ্ছে না? কারণ হলো ওই টেক্সটটা, ওটাও কালো এটাও কালো হয়ে গেছে, এই জন্য। আস্তে আস্তে ওগুলো দেখবো, এটা বোঝার জন্য হয়তো আমি বলেছি। এবার দেখা যাচ্ছে টেক্সট লিখে দিয়েছি, সুতরাং টেক্সটটা সাদা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে এটা হয়ে গেছে। হ্যাঁ, এখন এইগুলো কিন্তু পরবর্তীতে আমরা দেখবো, ওটা আমরা এখন দেখবো না, আমরা বোঝার জন্য পরবর্তীতে। তাহলে আপাতত এই ক্লাসগুলো আমরা বাদ দিয়ে দিলাম, এটা আমরা পরে আস্তে আস্তে দেখবো। এটা বাদ দিয়ে দিলাম, ওখানে খালি এটাই থাকলো সেভ। এটাও ক্লাস, এই যে বিজি ইনফো বাদ দিয়ে দিলাম, আমরা শুধুমাত্র ওটু বুঝলাম। তাহলে আপাতত আমরা বুঝলাম একটা মাত্র কন্টেইনার কমান্ড ক্লাস নিয়েছে, এটা বুঝেছি, আর হিরো আমি নিজে নিয়েছি, ওটার ফাংশন পরে। তাহলে এখানে তিনটা জিনিস হয়েছে এবং ফিজিক্যালিও আমরা তিনটা জিনিস দেখেছি। আশা করি এটুকু বুঝতে আর কোনো অসুবিধা নাই। ক্লিয়ার হয়েছে এটুকু সবাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে ফাইন। কিছু করতেছি পাশাপাশি। আচ্ছা, এইবার আসি, আস্তে আস্তে কাজ করি। হেডার সেকশন আমি কি করব, হিরো সেকশনে কি করব, ফুটার সেকশনে কি করব, এগুলোর পরের ব্যাপার। আমরা ফার্স্ট হেডার সেকশনটাকে আমরা নিয়ে কাজ করতে যাচ্ছি। হেডার কথাটা এখন আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে এটা দিয়ে হেডার সেকশন শুরু, হেডার সেকশন শেষ। তার মানে এই ট্যাগ, হেডার ট্যাগ শুরু, হেডার ট্যাগ শেষ। এর মাঝখানে আমি দুটা কাজ করতে যাচ্ছি, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে যাই কিছু বলুক না কেন, ওগুলো তো আমাকে দেখাতে হবে। কিন্তু হেডার ফুটার কিন্তু কমন কথা, ওটা কিন্তু আমাদের বলে নাই যে তুমি হেডার করো ফুটার করো। আমাকে ওরা বলছে হোম পেজ করো, হ্যাঁ, আমাদেরকে ওরা আদার পেজের কথা বলেছে। কিন্তু যে কোনো নিয়ম অনুযায়ী আমরা বুঝি, হোম পেজে কিন্তু আমাদের উচিত যে এই কি থাকা উচিত, একটা ছবি থাকা উচিত, তার সঙ্গে একটা ন্যাপ বার থাকা উচিত। এটুক কি বুঝাইতে পারছে? এটুক কিন্তু লেখা নাই, তারপর আমি করব। যে কোনো ওয়েবসাইটে আমরা সাধারণত ওই একটা ন্যাপ বার ব্যবহার করি, তার সঙ্গে একটা পিকচার ব্যবহার করি, সাধারণত স্লাইড করে যায় এরকম ছবি যদি ব্যবহার করতে পারি আরো সুন্দর। তাহলে আমি দুটো কাজ করব, একটা স্লাইড করে দিব আর তার সঙ্গে একটা ন্যাপ বারটা শুরুতেও দিতে পারি অথবা স্লাইডের পরেও দিতে পারি, যে যেমন খুশি দিতে পারি। এই জিনিসগুলো আমি কপি করে নিয়ে আসবো বুটস্ট্র্যাপ থেকে। এই যে আমার বুটস্ট্র্যাপ আছে, বুটস্ট্র্যাপে আমরা একটু নিচে যাই, যেখানে কম্পোনেন্টস লেখা আছে। এই যে দিস ইজ কম্পোনেন্টস, পেয়েছে কি বুটস্ট্র্যাপে? যে
পেয়েছি, বুটস্ট্র্যাপ আসতে পারছি। জি স্যার। এখন এখানে ক্যারুজাল লেখা আছে, পেয়েছি ক্যারুজাল, এটাও একটা স্লাইডার। ক্যারুজাল এই যে লেখা দেখা যাচ্ছে। জি স্যার পাইছি। হ্যাঁ, তাহলে একটু নিচে নামি, এখানে অটো প্লে আছে, আমি একটু নিচে নামবো, অটো প্লে লেখা আছে, দিস ইজ অটো প্লে ক্যারুজাল। পেয়েছি, অটো প্লে ক্যারুজাল পেয়েছি সবাই। নাকি পাও নাই? বলতে হবে তো। কেউ কথা বলছে না স্যার কেন? পাইছি। পেয়েছি, স্যার পাইছি। আচ্ছা। তাহলে একটু নিচে নামলে এই যে এটা অটোমেটিক্যালি চলতেছে, এই পাশে কোডটা লেখা আছে HTML এর কোড, আমরা এইখানে কপি কমান্ডের কপিতে ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে গেছে, কপিড। হ্যাঁ, দেন আমরা কপি করে নিয়ে এই জায়গায় বসায় দিলাম, হেডারের জায়গায় কন্ট্রোল-V। একটু সাজানোর জন্য আমরা একটু কাজ করে দেই, চেপে একটু। ওকে, তাহলে আমরা কিন্তু কোনো HTML কমান্ড লিখি নাই, জাস্ট কপি করে নিয়ে আসছি। এই কপি করার মাধ্যমেই কিন্তু আমার অটোমেটিক্যালি ওই স্লাইডার ডেভেলপ হয়ে গেছে। এখানে একটু বলে রাখি, একটু উপরে উঠলে এই যে এখানে ইমেজ লেখা পাওয়া যাচ্ছে, IMG ইমেজ, তারপরে সোর্স, এই যে একটা ইমেজ, এইটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, তিনটা। কেউ যদি আরো বেশি দিতে চাই দিতে পারবো। লেখা পেয়েছি ইমেজ। জি স্যার পাইছি, পেস্ট করে দিছি স্যার। স্যার ওই লিংকে তখন দেখতে পারেন ক্যারুজার না স্যার ওটা? ক্যারুজাল, হ্যাঁ, পাওয়া যায়নি বুটস্ট্র্যাপে। স্যার ক্যারুজাল এই যে কম্পোনেন্টস বাইরে বাঁ পাশে দেখো, বাঁ পাশে কম্পোনেন্টস লেখা আছে, পেয়েছো? হ্যাঁ পাইছি, কম্পোনেন্ট পাইছি, ক্যারুজাল। ক্যারুজাল পেয়েছো? স্যার পাইছি। ক্যারুজালের পরে ডান দিকে নিচে যাও, অটো প্লে, অটো প্লেইং ক্যারুজাল। অটো প্লে, হ্যাঁ, অটো প্লেইং ক্যারুজাল। একটু নিচের দিকে যাও দ্রুত। অটো অটো অটো, জি স্যার জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে প্রথম অটো প্লেইং এর এইটা, এই ক্লিপবোর্ডে ক্লিক করলেই কপি হয়ে যাবে, দেন ওখানে পেস্ট করে দেবে, এই কোডটা কপি হয়ে যাবে। এই যে কপি পেয়েছি ছবিটার নিচে। পেয়েছি না পাই নাই? জি স্যার পাচ্ছি। আচ্ছা, এবার দেখো, যদি পাও তাহলে ইমেজ লেখা আছে, এই যে ইমেজের এখানে সোর্স লেখা আছে, সোর্সের জায়গায় যদি তুমি এই তিনটা ডট মুছে দিয়ে আই লেখো, তাহলে আই লেখার সঙ্গে সঙ্গে এই ইমেজ ফোল্ডার চলে আসছে। ইমেজ ফোল্ডারের মধ্যে প্রথম ছবিটা এখানে দিয়ে দিলাম। সিমিলারলি দ্বিতীয় যে ইমেজ লেখা আছে, ওই তিনটা ডট মুছে আই লিখলাম, এগেইন ইমেজ আসছে ফোল্ডার, দ্বিতীয় ছবিটা দিয়ে দিলাম। তৃতীয়টার ক্ষেত্রে আবার আই লিখলাম, ইমেজ সিলেক্ট করলাম, তৃতীয়টা দিয়ে দিলাম এবং সেভ করলাম। পেরেছি সবাই? জি স্যার। যদি পারি তাহলে আবার এইখান থেকে আমরা ওই অংশে দেখো, চেক করে দেখো, রান করে দেখো তোমার এখানে ছবি দেখায় কিনা, এবং কার্সারটার উপরে রেখো না, উপরে রাখলে দেখবা যে ছবিগুলো অটো কিন্তু স্লাইড করতেছে। চমৎকার না? স্যার কথা শোনা যাচ্ছে না। বলছি যে ছবি কি রান করতেছে, ছবি দেখা যায় নাকি শেষ? দেখা যায়, চমৎকার। জি স্যার দেখা যাচ্ছে স্যার। হয়, ছবি সবাই আসছে? মিনিট আছে মাত্র, কথা বলতে হবে তো, যে হয় হয়েছে অথবা না। অন্যরা তো কথা বলছে না কেউ।
স্যার আমরা কাজটা বুঝতে পেরেছি স্যার, আমি পরে ট্রাই করব স্যার, এখন হ্যাঁ দেখতেছি আর কি। ঠিক আছে, কারো অসুবিধা থাকলে যেহেতু ভিডিও করে দেওয়া আছে লিংক দিয়ে দিব, সে পরে টেস্ট করবে। স্যার আপনি ক্লাস করাই দেন স্যার, কারণ এখন না বুঝতে যারা বুঝতে পারে তাদের তো একটু অসুবিধা হতে পারে স্যার, যে কোনো হ্যাঁ আবার দেখে দেখে করবো, আমরা আলোচনা করব। তো এইটা ছবিটা যদি কার মুভ না করে, কার্সারটা একটু উপরের দিকে নিয়ে যাও, তাহলে দেখবে যে ওই কার্সারটা ছবির উপরে যদি না থাকে দেখবে যে মুভ করতেছে। আশা করি বোঝা গেছে। আমরা আবার ফিরে যাই। এই ছবিটা একটু বড় হয়ে গেছে, ছবিটাকে যদি আমরা তিনটা ছবিকে এট এ টাইম যদি একটু সাইজ ছোট করতে চাই, এই যে ছবি লেখার জেপিজি কথাটা সোর্সের পরে, ক্লাসের আগে সোর্সের পরে যে একটু আমি কার্সারটা প্লেস করলাম, তিনটা কার্সার একই সঙ্গে যদি প্লেস করতে চাই, তাহলে প্রথমটা এখানে দেওয়ার পরে দ্বিতীয় এই ছবিটা শেষে আমি অল্টার কি চেপে ধরে এখানে ক্লিক করলে দেখা যাবে যে ওইখানেও কার্সার চলে গেছে। সিমিলারলি অল্টার চেপে ধরে আবার যদি এইটাকে ক্লিক করি, তাহলে তিনটা কার্সার এট এ টাইম ব্লিঙ্কিং করতেছে দেখা যাবে। আমরা স্পেস দিয়ে লিখলাম স্টাইল, এটা ইনলাইন স্টাইল, স্টাইল লিখে ইকুয়াল চিহ্ন দিলাম। এইখানে আমরা একটু বলে দেই হাইট, এইচ লিখলেই দেখো এখানে হাইট চলে আসছে। আমরা এখানে 400 পিক্সেল বলে দেব, 400 পিক্সেল। ওই যে এইচ 400 লিখলেই চলে আসে কিন্তু 400 পিক্সেল। সেভ করে দিব, দিলে আমাদের যে কাজটা হবে, এখন একটু রিফ্রেশ করলেই দেখা যাবে যে ছবিটা একটু সাইজ হাইট কমে গেছে, কারণ হাইটটা অনেক বেশি হয়ে গেছিল, কমায় দিলাম। একটু রেসপন্স করতে হবে। জি স্যার বুঝতে পারছি। হচ্ছে? জি স্যার হচ্ছে। ওকে ফাইন। এই তো, তাহলে আমার কোনো কমেন্ট কি মুখস্থ করতে হচ্ছে? না স্যার। কঠিন, খুব কি কঠিন? কঠিন না। আচ্ছা, তাহলে এই ফার্স্ট কাজ আমার হয়ে গেছে। আমরা এখন একটা ন্যাপবার সেট করব। ওই যে হেডার ট্যাগ এন্ডিং এ এসে এইখানে একটু এন্টার দিয়ে আমি আরেকটা কমেন্ট দেই যে ন্যাপ, খালি লিখে দিলাম ন্যাপ। তার মানে এখানে ন্যাপ স্টার্ট করব, ন্যাপ শেষ হবে। সো ন্যাপ পার্ট স্টার্ট। তো আমি এর নিচে এসে আমি ন্যাপটাকে সেট করব। ওই একইভাবে আমাকে বুটস্ট্র্যাপ থেকে কপি করে আনতে হবে। আমরা এগেইন বুটস্ট্র্যাপে গেলাম, এখানে ক্যারুজালের ঠিক অল্প কিছু নিচে এই যে ন্যাপ বার লেখা আছে, 1 2 3 4 5 6টা ঘরের নিচেই ন্যাপ বার কথা লেখা আছে ওই কম্পোনেন্টসেই। ক্যারুজালের নিচে ন্যাপ বারের উপর ক্লিক করলাম, পেয়েছি সবাই ন্যাপ বার? জি স্যার। ন্যাপ বার পাইলে ন্যাপ বারের প্রথম যে ন্যাপ বারটা, এটাই আমি কপি করব। এখানে অনেকগুলো কথা আছে, আমি পরে আসছি। ক্লিক করে কপি করে জাস্ট আমাদের ওই ন্যাপের নিচে আমি বসায় দিলাম। একই ব্যাপার, আগের মতনই কপি পেস্ট করে দিলাম। ঠিক আছে, কেউ যদি ঠিক করে নিতে চাও করতে পারো। দ্যাটস আপ টু হিমসেলফ। সেভ করে এবার যদি স্ক্রিনে যাই, এবং আমি আবার আমাদের এইটা দেখি একটু রিফ্রেশ করে। এই যে ন্যাপবার কিন্তু দেখাচ্ছে নিচে, তাই না? পারছে কিনা সবাই? জাস্ট কপি করে নিচে বসায় দিয়েছে। হয়েছে সবার? জি স্যার হয়েছে। ওকে, এখন একটা জিনিস কি, এই ন্যাপবার একদম এই মাথা থেকে এই মাথা হয়ে গেছে। আমরা যদি এটাকে একটু ভিতরে আনতে চাই, আর এই জিনিসগুলো আমার দরকার নাই। আমাদের পেজের মধ্যে হোম আছে, আমাদের পেজের মধ্যে ফার্মিং থাকবে, আমাদের পেজের মধ্যে ক্রপ থাকবে, আমাদের পেজের মধ্যে পেস্ট থাকবে, আমাদের পেজের মধ্যে কন্টাক্ট থাকবে, 5টা পেজের নাম থাকবে। সো হোম এবং লিঙ্ক রেখে বাকি এই যে ড্রপ ডাউন আমার লাগবে না, ডিসেবলও লাগবে না। সার্চটা কেউ রাখতে চাইলে রাখতে পারো, বাদও দিতে পারো। আর ন্যাম্পার কথা তো থাকবে না, আমরা হয়তো লাগবো এখানে একটা বাটন, সেখানে হয়তো রাখবো এগ্রি হাব।
আমি কি বুঝাইতে পারছি প্রশ্নের রেসপেক্টে? ন্যাপবারে এটা পরিবর্তন করতে হবে কোন জায়গাটাকে সেটা আমরা বলে দিলাম। কেমনে পরিবর্তন করব, এবার আমরা আসি কেমনে পরিবর্তন করব। এই যে আমরা মার্কিং করেছিলাম ন্যাব, আমরা বুঝতে পারছি এখান থেকেই কাজ করতেছে। এই ন্যাবের পরে দেখো এই যে ডিপ লিখে তারপরে লেখা আছে কন্টেইনার ফ্লুইড, পেয়েছো কথা? কন্টেইনার ফ্লুইড কথা পাওয়া গেছে? জি স্যার। গুড। এই ফ্লুইড কথাটা মুছে দেই। ফ্লুইড কথা মুছে দিলে কিন্তু খালি কন্টেইনার থাকলো। আমি বলেছি আগে কন্টেইনার কিন্তু মাঝখানে নিয়ে আসবে, আর কন্টেইনার ডট ড্যাশ ফ্লুইড থাকলে পুরো স্ক্রিন জুড়ে আসবে। তাহলে দুটো কমান্ড কিন্তু আমি পেয়ে গেলাম। কিসের কমান্ড? বুটস্ট্র্যাপের ক্লাসের কমান্ড, একটা কন্টেইনার একটা কন্টেইনার ফ্লুইড। হ্যাঁ, কন্টেইনার ফ্লুইড দিয়ে পুরো আসবে, পুরো স্ক্রিন জুড়ে আসবে, আর শুধু কন্টেইনার হলে মাঝখানে চলে আসবে। তারপরের লাইনে যে ন্যাপবার কথাটা আছে এইটা আমরা মুছে লিখে দিচ্ছি এগ্রি হাব, আমাদের কোম্পানির নাম লিখে দিলাম। আর পাশে যে হ্যাশ আছে হ্যাশটাকে মুছে লিখে দিয়ে দিলাম index.html। পারলাম এটুকু? পারছে সবাই? স্যার গুড। এইটার অ্যাকশনটা দেখি কি হইল, একটা একটা করে চেক করছি। এই যে এখানে কিন্তু সরে আসছে না, তাই না? স্ক্রিনটা একটু সরে আসছে, আর এটার নাম কিন্তু এগ্রি হাব হয়ে গেছে। এইখানে হোম লিংক এখানে রয়ে গেছে, আর এখানে এটা রয়ে গেছে। আমরা দুটো কাজ করব, হোম লিংকটাকে একটু মাঝখানে নিয়ে আসবো, আর এই লেখাগুলোকে মুছে দেব। তাহলে মাঝখানে আনবো কিভাবে এবং ওটা কি করে করব। তাহলে আবার ব্যাক করলাম, ব্যাক করে একটু নিচে নামি, এই যে ইউএল লেখা আছে, ইউএল লেখার মাঝখানে এখানে দেখো এমই অটো লেখা আছে, পেয়েছে কিনা? ন্যাপ বা ন্যাপ তারপর এমই অটো, পেয়েছে সবাই? জি স্যার পাইছি। এই এমির জায়গায় ইটাকে খালি মুছে দেবো, তার মানে মার্জিন অটো। ওইখানে মার্জিন এন্ড অটো লেখা হয়েছিল, আর এখন বলছে এম অটো মানে মার্জিন অটো। মার্জিন অটো হলেই মাঝখানে চলে আসবে। আমি চেক করে দিচ্ছি আরেকবার। দেখো এই লেখাগুলো মাঝখানে চলে আসছে, বুঝাতে পারছি? জি স্যার বুঝছি। আচ্ছা, এইবার আমি বলছি এই যে লিঙ্ক, হোম আর লিঙ্ক রাখবো, আর কোনোটা রাখবো না আপাতত বলেছি। কি বলেছিলাম? এই যে হোম আর লিঙ্ক রাখবো, তার মানে ইউএল এর মধ্যে এলআই দিয়ে আমি হোম রেখেছি, এলআই দিয়ে আমি লিঙ্ক রেখেছি। এই পরের যে এলআই, এই লিঙ্কের পরে যে এলআই, মানে লিঙ্কের পরে একটা হ্যাশ দিয়ে এলআই আছে, তারপরে আবার নতুন এলআই আছে। এই নতুন এলআই থেকে আরম্ভ করে একটু একটু করে নামবো নিচে, 49 লাইনের থেকে নিচে নেমে নেমে এই যে ফর্ম লেখা আছে, ফর্মের উপরে ইউএল শেষ হয়েছে ওইটা মুছবো না, এই এলআই পর্যন্ত সিলেক্ট করব, দ্যাট ইজ 62 পর্যন্ত, লাইন 62। তার মানে এই 49 থেকে 62 লাইনটাকে সিলেক্ট করেছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ইউএল মুছে না যায় জানি, অবশ্যই খেয়াল রাখতে হবে এই এলআই মুছে না যায় জানি। প্রয়োজন হলে এটাকে আগে ব্লক করে নিতে পারি, এই যে কমেন্টস করে নিতে পারি, তারপরে পরে মুছে দেব। সেভ করলাম, চেক করলাম। রিফ্রেশ করলাম। কমেন্টের শর্টকাট কি বলা যাবে স্যার? হ্যাঁ, কোনটা? স্যার আমরা যে করছি, কমেন্ট করেছি স্যার, কমেন্টস করে হলো শর্টকাট ওই সিলেক্ট করে কন্ট্রোল, তারপর এখানে হট চিহ্ন আছে না, কন্ট্রোল কি চেপে, হট মানে হ্যাশ আর কি, হ্যাশ ওই হ্যাশে ক্লিক করলেই কমেন্টস হয়ে গেল। কন্ট্রোল কি চেপে ধরে হ্যাশ অথবা হট হট চিহ্ন যেটা আছে ওটা দিলেই হবে। আমরা এটা মুছে দিতে পারি। স্যার কাজ করেছে। আরেকটা জিনিস জানতে চাই স্যার। বলো স্যার বলো। ন্যাপ বারের ধরেন আরো কিছু ধরেন বাড়াতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে স্যার? এলআই যদি বাড়াতে চাই আমরা দেখাবো এখনই, আমরা দেখাবো। এখন কিন্তু 1 মিনিট আছে না 2 মিনিট আছে,
আমি দেখাচ্ছি। এই যে লিংক আছে না, এই লিংক আমরা তো আরো বাড়াবো, একটু পরে বাড়াবো আমরা 58। আচ্ছা, এই লিংকটার নামটাকে আমরা লিংকের নামটাকে চেঞ্জ করে দিলাম ফার্মিং, FARMING, ফার্মিং, শুধু ফার্মিং লিখলাম। আর এই পাশে যে হোম আছে, হোমের লেখার পাশে যে এইচ রেফারেন্স আছে, এই রেফারেন্সের জায়গায় যে হ্যাশ চিহ্ন আছে, হ্যাশ চিহ্নের মুছে লিখলাম index.html। আর ফার্মিং এর জায়গায় যে হ্যাশ চিহ্ন আছে বাঁ দিকে এইচ রেফারেন্সে, এইটা মুছে লিখলাম FARM.html দিয়ে সেভ করলাম। আচ্ছা, আমার মনে হয় যদি বাকি আরেকটু কাজ করতে হয় তাহলে নতুন করে লিংক করতে হবে। আমরা কি আবার নতুন করে লিংক করব নাকি আজকে জি স্যার। শেয়ারিং হয়েছে? তাহলে যে জিনিসটা আমরা বলছিলাম যে আমাদের স্ক্রিনটা দেখা দরকার, কি দেখাচ্ছে? এই যে আমাদের হোম এবং ফার্মিং দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা প্রয়োজনে আরেকবার একটু চেক করে নিই যে আমাদের কি কি থাকার কথা। এই যে ফার্মিং গাইডস, ঠিক আছে, ইচ্ছা করলে আমরা ফার্মিং গাইডস লিখতে পারি, ক্রপ ডিটেইলস কথাটা লিখতে পারি, পেস্ট কন্ট্রোল কথাটা লিখতে পারি, ফর্ম লিখতে পারি। তাহলে ফার্মিং গাইড আমরা নিয়ে আসি এখানে, আমরা আগেই লিখেছিলাম এই যে ফার্মিং গাইড, GUIDES, ফার্মিং গাইডস হয়েছে। একটা হোম, একটা ফার্মিং গাইডস। হোমের জায়গায় এইচ রেফারেন্সে লিখে দিয়েছি index.html, ফার্মিং গাইডের বা পাশে যে এইচ রেফারেন্স সেখানে লিখেছি farm.html। এটুকু কি লিখতে পেরেছি সবাই? শোনা যাচ্ছে কথা নাকি? পেরেছি? জি স্যার, বুঝা যাচ্ছে। জি স্যার, পারছি। এটা তো লিংকের ওখানে লিখবো না স্যার? এইচ রেফারেন্সের জায়গায় লিখবো কোনটা? ওই যে লিংকের জায়গায় লিখবো ফার্মিং গাইড, আর হোম তো আগে ছিলই। ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এইবার দেখি এই যে দুটায়, এই যে ফার্মিং গাইড লেখা যে LI, এই পুরাটাকে সিলেক্ট করলাম, এই LI থেকে এই LI পর্যন্ত মাঝখানে এই যে তিনটা লাইন ফার্মিং গাইড সহ সিলেক্ট করতে পারছি? এটুকু কি সিলেক্ট করতে পারছি? স্যার, পারছি। আচ্ছা, এখন এখানে কন্ট্রোল ডি দিয়ে আমি এখানে কিন্তু কপি পেস্ট, হ্যাঁ, দ্বিতীয়, তারপরে হলো ফার্মিং গাইডের পরে আসবে ক্রপ, তারপরে হলো পেস্ট, তারপরে হবে কন্ট্রোল। দেখো 4 বার ফার্মিং গাইড লেখা আসছে আর হোম একবার, মোট 5 বার। আমরা বলেছি না 5টা পেজ হবে। এবার দ্বিতীয় ফার্মিং গাইডটাকে মুছে কি লিখবো? ক্রপ ডিটেইলস, ক্রপ CROP ডিটেইলস। আর এই পাশে ফার্ম লেখা ছিল, সেই জায়গায় লিখলাম খালি ক্রপ CROP। এরপরে এখানে আসে নিচেরটা পেস্ট কন্ট্রোল, পেস্টিং কন্ট্রোল, পেস্ট কন্ট্রোল, পেস্ট কন্ট্রোল, CROL। আর এইখানে লিখলাম পেস্ট। ভালো করে মিলায় দেখো ঠিক মতন লিখলাম কিনা। তারপরে লাস্টেরটায় লিখলাম কন্টাক্ট, আর এইখানেও ফার্মের জায়গায় লিখলাম টোটাল কন্টাক্ট। একটু সবাই চেক করে নেই। প্রথমটা ফার্মিং গাইডস, প্রথম না দ্বিতীয়টা, তার বাঁ পাশে কিন্তু farm.html। তৃতীয়টা ক্রপ ডিটেইলস, তার বাম পাশে এইচ রেফারেন্সে লিখেছি ক্রপ HTML। চতুর্থটা পেস্ট কন্ট্রোল, বাঁ পাশে লিখেছি শুধু পেস্ট HTML। তারপরেরটা লাস্টেরটা লিখেছি কন্টাক্ট, বাঁ পাশে লিখেছি contact.html। ওকে সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সেভ করলাম, চেক করি এবার।
আশা করি মিলে গেছে। দেখো সবাই হাতের ছবি আসে কিন্তু, হ্যাঁ, তার মানে কিন্তু লিঙ্কিং এর ছবি আসছে। জি স্যার, জি স্যার। সবাই ওকে? সার্চ যদি কেউ মুছে দিতে চাও মুছে দিতে পারো, দ্যাট ইজ ওই ফর্মটা লাস্টের মুছে দিতে পারো যদি কেউ মনে করো যে আমি সার্চ রাখবো না, আর থাকলে থাকতে পারো। যাবো নেক্সট। জি স্যার, জি স্যার, নেক্সট আপনি যান। এগিয়ে দেন স্যার। জি স্যার। দেখছো কোনো কিন্তু কমান্ড মুখস্থ করি নাই, সব কিন্তু কপি করে বসায় দিয়েছি। আর ওই বইয়ের মধ্যে যে কথা লিখছে, যেগুলো জানতে চেয়েছে আমরা সেগুলো বসাইছি। তার মানে কিন্তু আমাদের হেডারের কাজ কমপ্লিট। হেডারের কাজ নিয়ে আর কোনো বক্তব্য আছে? কোনো হেডার কমন সবার জন্য, হ্যাঁ, পরে আসবো আর অন্য কথা। আমরা চাইলে এর পরের অংশ, অর্থাৎ আমাদের পরের অংশে কি আছে, আমরা হিরো পার্ট বাদ দিলাম, আমরা ফুটারটা আগে শেষ করি, যেহেতু ফুটারও কমন, তাই না? ফুটারও কমন, সুতরাং ফুটারটাকে মুছে আমি এন্টার দিলাম, 2 ভাগ হয়ে গেল। এইখানে ফুটারে বেশি কিছু করব না, ছোট্ট একটা কাজ করে দেই যে ফুটার হিসাবে আমরা একটা কিছু লিখবো, একটা ডিপ দিব, ফুটারের মধ্যে একটা ডিপ দিব। ওকে, ফাইন। আমরা চলে গেলাম বুটস্ট্র্যাপে। বুটস্ট্র্যাপে এসে এইখানে আমরা দেখি এই যে কালার এন্ড ব্যাকগ্রাউন্ড, এই যে হেল্পার আছে বাঁদিকে, কালার এন্ড ব্যাকগ্রাউন্ড পাওয়া গেছে। হেল্পারের মধ্যে কালার এন্ড ব্যাকগ্রাউন্ড পেয়েছি সবাই? পেয়েছি না পাইনি? পাইছি স্যার। আচ্ছা, এইখান থেকে যে কোনো একটা কালার আলাপ, মানে যেমন আমরা এই নিচের প্রথমটা যদি ধরি যে আমি এইটা নিব, নীল কালারটা কোন স্যার? হ্যাঁ, সবুজ কালারটা না, সবুজ কালারটা ফেভারিট স্যার আমার কালার, সবুজ। আচ্ছা, যার যেটা পছন্দ, তাহলে 1 2 3 4 যার যেটা পছন্দ। আমি প্রথমটা নিয়ে দেখাই দিচ্ছি যে এই যে ডিপটা, এই ডিপ এখানে শুরু, এখানে শেষ। কন্ট্রোল সি কপি করে আমরা এখানে যার যেটা পছন্দ কন্ট্রোল ভি দিয়ে শেষ করে দিলাম, সেভ। এইখানে লেখাটা প্রাইমারি উইথ সামথিং কালার লেখা আছে, এই জায়গায় লেখাটাকে আমরা লিখতে চাচ্ছি শুধু কপি, COPY @ এন্ড সেমিকোলন লিখে দিলাম 2025। এই কপি দিয়ে একটা @ দিয়েছি, মানে @ একটা সিম্বল দেখাবে। কেউ যদি এটা না দিতে চাই কোনো অসুবিধা নেই, খালি লিখে দিলাম কোম্পানির নাম, মানে ওই যে কি লেখা ছিল, এগ্রিকালচারাল ইনফরমেশন হাব, ইনফরমেশন হাব দিয়ে এখানে একটা এরকম দাগ দিলাম, অল রাইটস রিজার্ভড, অল রাইটস RIGHTS রাইটস রিজার্ভড, RESERVED, তার মানে ওই এরাই অল রাইটস রিজার্ভ করে আর কি। তো এইটা আমরা যদি এখন দেখি, লেখাটা ওই অল রাইটস রিজার্ভ লেখে না, প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে একটু লেখা থাকে না যে এটা রিজার্ভ করবে কে, এই যে আসছে লেখা। সাধারণত এই লেখাটা মাঝখানে থাকার কথা, তাই না? কি বলো? তাহলে যদি মাঝখানে আনতে চাও কিছু করা লাগবে না, এখানে যে ক্লাস দেয়া আছে, এই ক্লাসের পরে এই যে ভিতরে E3 পরে এখানে আমি লিখে দিলাম টেক্সট ড্যাশ সেন্টার, টেক্সটটা সেন্টার, হ্যাঁ,
এ দেখো টেক্সট বিজি প্রাইমারি, এটা দিয়ে একটা কিছু বোঝাচ্ছে। তুমি আরেকজনে যে বলছো 3 নাম্বার সবুজটা, তার মানে সেখানে লেখা আছে টেক্সট ড্যাশ বিজি ড্যাশ সাকসেস। আর P3 বলতে বোঝাচ্ছে প্যাডিং 3, চতুর্পাশে প্যাডিং 3 মানে একটা সামথিং পিক্সেলে সে স্পেস নিয়েছে। সো আবারও স্ক্রিনটা দেখি। আসছে লেখা মাঝখানে কি দিলাম, খালি টেক্সট সেন্টার, তাহলে ওটাও জানলাম কোন টেক্সটকে সেন্টারে করতে গেলে। আচ্ছা কপি অ্যান্ড 3 হয়ে গেছে না, ওটা হলো না, কাজটা কমান্ডটা হয় নাই। কপি %3 তো হয় নাই, তো @ লেখাটা আসলো না। আমার মনে একটু ভুল হয়েছে আমার লেখা। না, এটা কথাটা আমার হয় নাই। আচ্ছা এটা আমরা আপাতত মুছে দিই, কারেকশন করে দেবো না পরে, দরকার নাই। সেভ থাক 2025 এটা পরে ওইখানে ওইনা দিতে পারি 2025, না দিলেও কোনো সমস্যা নেই। এগ্রিকালচার ইনফরমেশন হাব @all rights reserved, তাহলে ওই এগ্রিকালচার কোম্পানি রিজার্ভ করে। ওকে, এটুক নিয়ে আর কোনো কনফিউশন আছে? হেডার ফুটার সবার জন্য কমন, পারছি এটা? বলো। জি স্যার। স্যার এইটুকু করা হয়েছে। হ্যাঁ, এটা হলো হেডার আর ফুটার। আরো যদি পরে কিছু দিতে চাই পরে দেখবো না, আপাতত কমন টুক পারি। কেন আমাকে যা বলেছে এমন কিছু বলে নাই, হেডার ফুটার নিয়ে কিছু বলে নাই, আমরা এটা এক্সট্রা কাজ করেছি। তবে নেভিগেশনের মধ্যে খালি পেজের নামটাকে দিয়েছি। এবার আমি আসি আবারও যে কি কি কাজ করেছে। হোম পেজে কি থাকবে বলেছে, A আর B, তাই না? দুটা কথা লিখেছে। এতে কি লিখেছে, ইন্ট্রোডাকশন টু এগ্রিকালচারাল ইনফরমেশন হাব, তাহলে এটা ইন্ট্রোডাকশন দিতে বলেছে, এন্ড ইটস পারপাস। বুঝাতে পারছি কি বলেছে? এই যে এইটুকু কাজ করতে বলেছে, Ctrl+C। আমি বলছি যে আমাদের যদি হোম পেজে এটা আনতে হয়, আমরা হেডারের পরে আসছি কথাটায়, এই সরি এখানে তো না, হিরো পার্টের মধ্যে আমরা কাজ করব। এই হিরো লেখাটাকে মুছে 2 ভাগ করলাম। এইখানে আমার প্রথমে আমি চাচ্ছি যে আমি H3 তে একটা লেখা দিলাম, H3, ঠিক আছে, হেডিং, তাই না? H3 দিলাম। এই লেখাটা আমার ওই মেনু বারের থেকে একটু নিচে আসুক, এই জন্য একটা ক্লাস নিচ্ছি, ডট মার্জিন টপ 3 দিলাম। তার আগেও আরেকটা কাজ করে নিতে পারি, মনে করো একটা টাইটেল দিয়ে নেই। গুড, আরেকটু কাজ করি, টাইটেল দিয়ে নেই একটা। এটা একটু মুছো। আমরা প্রথমে একটা টাইটেল দিই, সে হোম, প্রত্যেকটা পেজের জন্য একটা করে টাইটেল দিতে পারি। এটা আমরা পি ট্যাগ ব্যবহার করলাম, অর্থাৎ পি মানে প্যারাগ্রাফ। তারপরে ডট দিয়ে লিখলাম ডিসপ্লে, ড্যাশ দিয়ে লিখলাম 1। এটা কিন্তু একটা ক্লাস, এটা আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস। পি ডট ডিসপ্লে 1-1, তারপরে লিখলাম উপরে একটু মার্জিন দেব MT-3, শেষ। আর কিছু, টেক্সট সেন্টার, তাহলে ডট দিয়ে লিখলাম টেক্সট সেন্টার। কয়টা ক্লাস নিয়েছি? পি মানে প্যারাগ্রাফ, শুধু প্যারাগ্রাফ দিয়েও আমরা কাজ সারতে পারতাম। ডিসপ্লে 1 একটা ক্লাস, তারপরে বলেছি MT-3 মানে ওই লেখাটার উপরে মার্জিন হবে, মার্জিন টপ 3 দ্বারা কতটুকু স্পেস আমরা দেখতে পাবো। যে লেখাটা হবে সেটা যদি সেন্টারে আনতে চাই,
তার জন্য লিখেছি টেক্সট ড্যাশ সেন্টার। প্রশ্ন আছে নাকি? বুঝি নাই কিছু এরকম? কারো প্রশ্ন না আছে? স্যার, কন্টিনিউ। বুঝেছি, এবার কাজ করে দেখি কি হয়। আমি বুঝিনি স্যার, আরেকবার স্যার প্লিজ। আচ্ছা, আমি আবার ব্যাখ্যা করি। পি দিয়ে আমরা কি লিখি? প্যারাগ্রাফ না? পি ট্যাগ ব্যবহার করি কিসের জন্য? HTML এ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ, সেই জন্য পি দিয়েছি। ঠিক আছে, তারপরে কি ক্লাস দিতে গেলে ডট চিহ্ন দিতে হয় না? ক্লাসে আমরা ডট ব্যবহার করি কিন্তু, হ্যাঁ। হ্যাঁ। তো ডট দিয়ে আমি লিখেছি ডিসপ্লে ড্যাশ 1। এটা একটা ক্লাসের নাম। ওয়ান হচ্ছে ক্লাস। এটা একটা ক্লাসের নাম, এটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস। এ দ্বারা টেক্সটটা একটু বড় হবে, মোটা হবে, এই জন্য এই ক্লাসটা নিয়েছি, আমরা দেখালে বুঝতে পারবো। তারপর একটা ক্লাস নিয়েছি বুটস্ট্র্যাপের কমান্ড, সেটা হলো empty-3। এমটি দ্বারা বোঝায় মার্জিন টপ, তার মানে আমার যে বক্সটা হবে, যতটুকু আমার এই টেক্সটটা হবে, তার উপরে কিছুটা মার্জিন দিয়ে দেবে, স্পেস দিবে। তারপরে ডট দিয়ে লিখেছি টেক্সট সেন্টার, অর্থাৎ আমি যে এরপরে যে টাইটেলটা লিখবো, সেই টাইটেলটা জানি এই পুরা বক্সের মাঝখানে আসে। বুঝাইতে পারছি? ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার। নাহলে আবার জিজ্ঞাসা করতে পারো। বুঝেছি কি না দেখি এখন। না স্যার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন কাজটা করি, ট্যাব কিতে চাপ দেই। এখন এই যে পি চলে আসছে না, পি ট্যাগ আসছে না, আর পি ট্যাগের মধ্যে এই ক্লাসগুলো আসছে না। ক্লাস কি আসলো? ডিসপ্লে 1, empty-3, টেক্সট সেন্টার। এটা পরেও দিতে পারতাম। এখন টেক্সটটা দিলাম, আমি লিখলাম যে হোম। কথার কথা আমি বড় হাতেরই লিখলাম সবটা, HOME, স্পেস দিলাম। তো একটু চেক করে দেখি এই কাজটা লেখার কারণে কি ঘটেছে। রিফ্রেশ করলাম, আসছে হোম লেখা। হোম লেখাটা এত বড় হলো কেন? প্যারাগ্রাফে কি এত বড় হওয়ার কথা? হওয়ার কথা না তো। প্যারাগ্রাফ মানে কি? না স্যার, তাহলে বড় হলো ছোট কেন? ছোট লেখা থাকবে। তাহলে এই বড় হলো কেন? ওই যে ডিসপ্লে অন লিখেছিলাম না একটা ক্লাস, জি স্যার। জি স্যার। ডিসপ্লে অনের জন্য এইরকম বড় হয়েছে। এক, লেখাটা সেন্টারে আসলো কি জন্য? টেক্সট টেক্সট সেন্টার, সেন্টার দেওয়া তো টেক্সট সেন্টার লিখছি। উপরে এতখানি জায়গা নিল কেন? মার্জিন মার্জিন টপে কিন্তু জায়গা নিয়েছে। মার্জিন। ও ফাইন, ভালো বুঝাচ্ছি, খুব ভালো বুঝাচ্ছি, তাই না? একটু কষ্ট হয় নাই তো, না? তাহলে প্যারাগ্রাফের পরের অংশে আসি, যে এই জায়গায় আমরা ওই যে কথা বলেছিলাম না, যে ইনফরমেশন হাব লেখা বলছি না, ওইটা H3 দিয়ে লিখবো। H3 দিয়ে লিখবো ওর মাঝখানে, এবং এখানে একটু empty-2 দিলাম, আর কিছু আপাতত দিলাম না। তার মানে H3 একটা ট্যাগ, তার মাঝখানে কি লেখা হবে? Ctrl-V দিয়ে আমি লিখলাম যে, কি লিখলাম? ইন্ট্রোডাকশন টু দ্য এগ্রিকালচারাল ইনফরমেশন হাব। এটাই তো ওরা লিখতে বলেছে, তাই না? ওই প্রশ্নের মধ্যে বলেছে না এই হেডিংটা আনতে, এতে বলছে না? আসছে এটা? জি স্যার বলছি। এই লেখাটা জি স্যার, আসছে, আসছে। একটু মোটা আসছে না এই স্ত্রী দেওয়ার কারণে? এই তো, এই সম্বন্ধে কিছু বর্ণনা দিতে হবে না? এই সম্বন্ধে কিছু বর্ণনা দিতে হবে তো। একটা প্যারাগ্রাফ লিখবো, জি স্যার। একটা কি লিখবো? জি স্যার, বর্ণনা দিতে হবে। প্যারাগ্রাফ লিখবো। প্যারাগ্রাফ। হ্যাঁ, এখানেও একটু সামান্য একটু জায়গা নিলাম, empty-1, ওকে, দিয়ে এন্টার দিলাম। এই প্যারাগ্রাফটা আমি কিছু ডামি টেক্সট আপাতত দিচ্ছি। লিখলাম লরেম, LOREM 100। কি লিখছি? লরেম 100। আমরা জানি 100। PHP তে এটা মানে HTML এর কমান্ড আছে না, লরেম 100 দ্বারা যত জি স্যার। 100টা ওয়ার্ড আসবে, তাই তো? লরেম ইপসনের এগুলো। ওকে, এই লেখাটাকে একটু সুন্দর করে এক লাইনে আনতে চাইলে, দেখতে চাইলে কিন্তু আমরা এই যে ভিউ কমান্ডে, ভিউ থেকে ওয়ার্ড র‍্যাপ করে দিলাম। ওকে ফাইন, ওয়ার্ড র‍্যাপ করে দিলাম। এখন যদি দেখি যে প্যারাগ্রাফ আসছে কিনা। আসছে, একটু নিচে আসছে না? তার মানে এখানে কিন্তু ইন্ট্রোডাকশন টু এগ্রিকালচারাল হাব, ওইখান থেকেও আমরা
গুগল থেকে যেও আমরা কিছু ইনফরমেশন এভাবে দিতে পারি, অথবা আমরা কিন্তু এই ডামি টেক্সট দিতে পারি। আমরা তো আর এগ্রিকালচার হাব সম্বন্ধে কি বর্ণনা আমরা তো লিখবো না, আমাদের কাজ তো ওটা না, আমরা ডেভেলপার, তাই না? ওটা ডামি টেক্সট ওরা চেঞ্জ করে লিখে নেবে, সে অপশন তাদেরকে দিব। তাহলে এ অংশের, এ লেখার অংশের অর্ধেকটুকু হয়েছে, পারপাসটুকু হয় নাই, হয়েছে? আর একটা প্যারা আসতে হবে না? এখানে আমরা আবারও দেখাই কি ছিল। এতে ছিল ইন্ট্রোডাকশন করতে আর পারপাস লিখতে বলছে, আর বিতে বলছে ফিচার সেকশন। সেই ফিচার সেকশনে হাইলাইটেড করতে হবে কি, ফার্মিং গাইডস, ক্রপ ডিটেলস এন্ড পেস্ট কন্ট্রোল। বুঝাইতে পারছে? এই দুটো জিনিস আনতে হবে, এটা ওদের বক্তব্য। আমরা কি প্রথম এর একটা অংশ আনতে পারছি? কথা বলতে হবে, এর একটা অংশ আনতে পারছি? শোনা যাচ্ছে না? হ্যালো, জি স্যার, বুঝা যাচ্ছে। আমি কি বুঝাইতে, বুঝা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে স্যার। আমরা যা যা চাচ্ছে তাই আনতে পারছি না? আমরা কি প্রশ্নে, জি স্যার, পারতেছি। গুড। তাহলে বাকি এর মধ্যে একটা অংশ আনছি, তাহলে আমরা চাইলে কিন্তু এই H3 থেকে আরম্ভ করে এই পি অংশ পর্যন্ত সিলেক্ট করলাম, করে আমি এই জিনিসটাকে আবার কপি করলাম। সেম জিনিসটা আগে ইন্ট্রোডাকশন, আর এখন ইন্ট্রোডাকশন না, পারপাস অফ দা লিখে দিতে পারি। পারপাস অফ দা সংক্ষেপে শেষ করে ফেললাম। পারপাস অফ দা এগ্রিকালচারাল হাব, সেভ। আবার একটু চেক করে দেখি। একই জিনিসটা আমরা বারবার লিখবো কেন, কপি করে দিয়ে দিচ্ছি। আসছে, চেঞ্জ হয়ে গেছে না? এতে এই দুটা বিষয় ছিল, কিন্তু দুটা বিষয় আনতে পারছি? কথা বলতে হবে। স্যার পারছি। জাস্ট কপি পেস্ট করছি, এখানে তো নতুন কিছু না। ইন্ট্রোডাকশন টু কেটে পারপাস অফ লিখে দিয়েছি। সবাই কি বুঝতে পেরেছি কথা? খুব কি কঠিন হচ্ছে নাকি? জি স্যার, বুঝছি। কঠিন হচ্ছে নাকি বিষয়গুলো? না স্যার। আর তো কেউ কথা বলে না স্যার। আচ্ছা, আর কেউ কথা বলে নাই। আচ্ছা, ঠিক আছে, স্যার বুঝতে পারতেছি স্যার। গুড। জি স্যার। এবার কিন্তু স্যার এবার প্রথম করতে স্যার প্রথমে একটু আর কি, তারপর বুঝতে স্যার সমস্যা নাই স্যার। আচ্ছা, আবার দেখাবো। তাহলে এ পোর্শন হয়ে গেছে। এখন বি পোর্শনে কি বলেছে? বি পোর্শনে বলছে ফিচার্ড সেকশন, হাইলাইটিং দিস। আর একটা ফিচার্ড সেকশন কথা লিখবো, তার নিচে আমি এই তিনটা কলাম দেব। একটা ফার্মিং গাইড, একটা ক্রপ ডিটেইল, আর একটা হলো পেস্ট কন্ট্রোল। তিনটা কলাম যদি আমি দিতে পারি, সেইখানে আমরা তার বর্ণনা দেব। টাইটেল আকারে ওই তিনটা দিতে পারলে, আর বর্ণনা দেওয়ার সময় ডামি টেক্সট দিয়ে দেবো, প্রয়োজনে এর সঙ্গে একটা ছবি দেব। তাহলে তিনটা কলাম দিলে সুন্দর হবে না? এই বি পোর্শন লেখার সময় ফিচার সেকশন বলবো, উপরে লিখবো হেডিং দিয়ে তিনটা কলাম দিব। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি স্যার, বুঝছি। গুড। এবার দেখি এটা, ভাগ হয়ে যাবে। এবার দেখি আনতে পারি কিনা। চলে যাই, হিরো সেকশনের মধ্যেই থাকবো আমরা। এই পি এর পরে আবার এন্টার দিলাম, দিয়ে আমরা একটা কাজ করি, ওই লেখাটা আমরা ইচ্ছা করে H3 দিয়ে দেই। H3 ডট দিয়ে একটু এমটি দিলাম, আর কিছু দিব, টেক্সট সেন্টার দিলাম। এখানে ইচ্ছা করে টেক্সট সেন্টার দিলাম, টেক্সট সেন্টার। এগুলো মুখস্থ করার কিছু নাই, কেউ কোনোটা ক্লাস বাদ দিলেও কোনো অসুবিধা নাই, মূল লেখাটা থাকলে হলো। এখানে আমরা লিখবো ফিচার্ড সেকশন, ফিচার্ড সেকশন। চাইলে এটাকে H3 না দিয়ে একটু বড় করে দিই, H1 দিয়ে দিলাম।
H1 দিয়ে দিলাম। দেখি এবার কি দেখায়। আসছে ফিচার সেকশন লেখা। এখানে আমাদের বলেছিল না ফিচার্ড সেকশন, বিতে বলেছিল তো, বিতে ফিচার্ড সেকশনস, এস হবে ফিচার্ড সেকশনস। ওইখান থেকে কপি করে এনে দিলাম, বা ওখান থেকে দেখে দেখে লিখে দিব। এইখান থেকে তো আমি দেখে দেখেই লিখে দিব, প্রশ্ন থেকে দেখে দেখে লিখে দিব। ফিচার্ড সেকশন এটা হয়ে গেছে। চাইলে ওই নিচেও একটু জায়গা রেখে দিতে পারি, মার্জিন টপেও দিলাম, মার্জিন বটমও দিলাম, মার্জিন বটম তো থাক, টপেও থাকলো বটমেও থাকলো। এনিওয়ে, এখন আমার একটা ব্যাপার আছে, 3টা কলাম আনবো। কি করব বলছি? 3টা কলাম। এই পর্যন্ত গেছি সবাই? জি স্যার, এইটুকু শেষ। ওকে ফাইন। এবার আবার আমরা বুটস্ট্র্যাপ থেকে ওই কলাম নিয়ে আসবো। ওই ফিচার সেকশন চাইলেও কিন্তু এরকম করে কিছু জিনিস কপি করো। আচ্ছা, দরকার নেই, অত ব্যাখ্যা দরকার নেই। এবার আসো, এই যে কার্ড কম্পোনেন্টস এর মধ্যে দেখো কার্ডস লেখা আছে কিনা। কম্পোনেন্টস এর মধ্যে কার্ডস পেয়েছি লেখা? জি স্যার, জি স্যার। কার্ডস, জি স্যার, পাইছি কার্ড। কার্ডের মধ্যে একটু নিচের দিকে যাই, একটু বেশি তাড়াতাড়ি নিচের দিকে যাই, একটু তাড়াতাড়ি নিচের দিকে যাই। এখানে দেখবো যে 3টা কলাম আছে কিনা। বেশ নিচে যেতে হবে। এই যে আছে কার্ড গ্রুপ, কি লেখা আছে? কার্ড গ্রুপস পেয়েছি। কার্ড গ্রুপস, জি স্যার। পেয়েছি সবাই? একটু নিচে যেতে হবে, বেশি নিচে গিয়ে কার্ড গ্রুপ। এই কার্ড গ্রুপ থেকে এটা কপি পেস্ট, কপি পেস্ট এতে শিখে গেছো। পাইছি স্যার। জাস্ট কপি পেস্ট। আমি কপি করে এখানে ছবি চেঞ্জ করব, এই কার্ড টাইটেলটা চেঞ্জ করব, দুটা। আর এখানে যদি লরেম লিখতে চাও আর একটু বাড়ায় তাহলে লিখতে হবে। স্যার বুটস্ট্র্যাপের কাজ করতে হলে তাকে বুটস্ট্র্যাপ ওয়েবসাইট সম্পর্কে ধারণা না নিয়ে সবকিছু পেস্ট করে হ্যাঁ হ্যাঁ, এই যে কটা আমি বলেছি এই কটাই মুখস্থ, এই কটাই বারবার প্র্যাকটিস করলে সবটার জন্য এটাই চলবে। জি, বুঝতে পারি স্যার। আচ্ছা, এইখানে মানে অধিকাংশ কাজ বুটস্ট্র্যাপ করে দেয়া থাকে, মানে একটা ওয়েবসাইটের কাজ। হ্যাঁ 50%। হ্যাঁ, চাইলে কিন্তু এখানে কেউ একটু কমেন্ট দিয়ে রাখতে চাইলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখো এখানে 3টা কার্ড দিয়েছি তো, এই যে এখান থেকে শুরু হয়েছে কার্ড গ্রুপ, এই যে কার্ড। চাইলে কেউ যদি চাও এখান থেকে কার্ডের মধ্যে মার্জিন এমই 2 দিয়ে রাখতে পারো একটা চেক করার জন্য। আচ্ছা, ওটা না দিলেও কোনো সমস্যা নাই। এই যে ইমেজ, আমরা তো আগের থেকে জানি যে এখানেও যদি আমি ইমেজ সেট করতে চাই, ওই আগের মতন ওই একই ছবি দিয়ে দিই, কোনো সমস্যা নাই। এই কার্ড বডির মধ্যে, কার্ড বডিতে থাকুক এই যে কার্ড টাইটেল লেখা আছে না ভিতরে, H5 এর ভিতরে। এই কার্ড টাইটেলটাকে চেঞ্জ করে আমরা লিখে দেই, প্রথমটা ছিল ফার্মিং ডিটেইলস নাকি ফার্মিং, কি লেখা ছিল? ফার্মিং গাইডস, GUIDES, ফার্মিং গাইডস। আর কোনো কিছু লাগবে না। সিমিলারলি এই জায়গায় যদি কেউ লেখা বেশি করতে চাও তাহলে এই জায়গায় লরেম দিয়ে আরো 50 দিয়ে দিতে পারো, আর না দিলে যা আছে চলবে। LOREM আমি একটু 50 দিয়ে দিলাম, সেক্ষেত্রে সবগুলো তাই দিতে হবে। কার্ড 2 তে যেখানে এখানেও আছে, এখানে খালি
ME-2 না দিলেও কোনো সমস্যা নাই। এই জায়গাটায় দেখো ছবি দ্বিতীয়টা আসবে, আবার ইমেজ দ্বিতীয়টা আসলাম। এই কার্ড টাইটেলের মধ্যে মুছে লিখে দিব কি ক্রপ ডিটেইলস। আর একই ব্যাপার যদি চায় এই জায়গায় লিখে দিতে পারো লরেম 50, না লিখলেও কোনো ক্ষতি নেই। কার্ড তৃতীয়টার মধ্যে আর ওই এমই লেখা লাগবে না, কারণ ওটা শেষেরটা কোনো স্পেস আমরা রাখবো না। ইমেজ তৃতীয়টা দিব, আর এখানে কার্ড টাইটেলে লিখে দেই পেস্ট কন্ট্রোল কন্ট্রোল সেভ, এবং এখানেও যদি লরেম 50 দিতে চাও দিতে পারো, না দিলেও ক্ষতি নাই। এই হলো তিনটা চেঞ্জ। ফিজিক্যালি যে একটু দেখবো, চলে আসছে। ছবি যদি ছোট বড় হয়ে থাকে তাহলে ওই স্টাইল দিয়ে দিলেই হবে। এই যে দেখো ফার্মিং গাইডস আসছে, ক্রপস আসছে, পেস্ট আসছে, অনেক বড় পেজ হয়ে গেল। হোম পেজ কি আছে? হোম পেজ অনেক বড় হয়ে গেছে না? এই ছবিটাকে যদি এখানে আমি একটু স্পেস দিয়েছি এই জন্য আসছে, লাস্টেরটা কিন্তু দিতে হবে না, না দিলেও কোনো ক্ষতি নাই। আচ্ছা, এই ইমেজ গুলো যদি চেঞ্জ করতে চাই আগের মতন ওই যে স্টাইল দিব, অর্থাৎ এই যে কার্ড, যখন কার্ড গ্রুপের মধ্যে এই যে ইমেজের পরে ক্লাসের মাঝে এখানে কার্সার রাখলাম, 1 নাম্বার কার্সার রাখলাম, 2 নাম্বার কার্সার, এখানে অল্টার কি চেপে ধরে এটা দিলাম দ্বিতীয় কার্সার, তারপরে ছেড়ে দিয়ে তৃতীয় ছবির তৃতীয় এই যে এখানে আবার অল্টার কি চেপে ধরে এখানে দিলাম স্টাইল TYLE দিয়ে ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমরা লিখব হাইট H250 দিলে H250 পিক্সেল হয়ে গেল। সেম কপি করলাম, সবার হাইট সেম হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছি। কোনো HTML এর কমান্ড, কোনো কপি, তেমন কোনো কমান্ড আমরা ব্যবহারই করি নাই, সব বুটস্ট্র্যাপ দেখে। হ্যাঁ, এবং এটা কিন্তু অনেক রেসপন্সিভ। চেক করে দেখো বুটস্ট্র্যাপের এটা রেসপন্সিভ। এই যে এখানে মিনিমাইজ করলাম, দেখো এই যে বাটন চলে আসছে, চেক করলো এই বাটন দেখাচ্ছে। তাহলে এই রেসপন্স জন্য কোনো কমান্ড আমি ব্যবহার করি নাই, অটোমেটিক কিন্তু হয়ে গেছে। দেখো সব রেসপন্সিভ হয়ে গেছে, সুন্দর না? রেসপন্সিভ হয়ে গেছে, হয়েছে রেসপন্সিভ। তাহলে আমাদের কিন্তু ওটা দেখবে রেসপন্সিভ হয়েছে কিনা। আমার হোম পেজ টাইটেল সব দেখেছি। আমরা কিন্তু খুব দ্রুত, 1.5 ঘন্টাও লাগে নাই। আমি তাড়াতাড়ি করলে এটুকু করতে 1 ঘন্টাও লাগবে না, লেস দেন 1 আওয়ার। একবার প্র্যাকটিস করে দেখো, 1 আওয়ার। স্যার বলো, অনেক সোজা না? কোনো কঠিন, এটা না পারার মতন কিছু আছে? সব ডেমো একই হবে না স্যার। না স্যার। তাহলে ইনশাআল্লাহ সবগুলো আমরা অন্যান্য পেজ করব। অন্য পেজ আর আজকে করব নাকি কাল নেক্সট ডেতে করব? স্যার অন্যান্য পেজগুলো কি কপি করে ফেলবো এই পেজটা থেকে? হ্যাঁ, কপি করে আমি অন্যান্য পেজ করতে চাই, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। টায়ার্ড না হলে আমি করে দিব, এখন করব।
জি স্যার করে দেন স্যার, তাহলে পুরো প্রজেক্টটা স্যার শেষ হলেই করেন, আবার সমস্যা নেই। করব? করে আচ্ছা আবার আ- সাবমিট করবো। আচ্ছা, আমি করে দিচ্ছি। এই যে ইন্ডেক্স পেজ রয়েছে, কপি করলাম। এবার এখানে রাইট ক্লিক করে মানে ক্লিক করার পর পুরো সিলেকশন হলো, পেস্ট এক, আবার এখানে সিলেক্ট করলাম, তারপর আবার বললাম পেস্ট দুইবার, আবার এখানে সিলেক্ট করলাম, আবার বললাম পেস্ট তিনবার, তারপর আবার সিলেক্ট করলাম, আবার বললাম পেস্ট। কয়বার হলো? চারবার হয়ে গেছে না? এবার খালি সিলেক্ট করব, রিনেম করব। সে প্রথমটার নাম দিয়েছিলাম কি খেয়াল আছে? ফার্ম, FARM, দরকার হয় চেক করে নিতে হবে। তাহলে farm.html হয়ে গেল। দ্বিতীয়টা আবার রিনেম দিলাম। এটার ফার্মের পরে ছিল কি ক্রপ, CROP, crop.html হয়ে গেল। তৃতীয় যে আর একটা, সেটা রিনেম করে দিলাম পেস্ট, PEST, এটা হয়ে গেল। চতুর্থ যেটা, সেটাকে আবার কি করলাম? রিনেম করলাম। কি হবে? এটার নাম দিলাম কন্টাক্ট, CONTACT। ভালো করে চেক করে দিতে হবে কিন্তু ভুল না হয় জানিয়ে। তো সেভ করলাম। এবার যদি আমি রান করি, রিফ্রেশ করলাম, ঠিক আছে, রিফ্রেশ করে দেখলাম সব আছে। আমি যদি ফার্মের উপর, ফার্ম গাইডের উপর ক্লিক করি, দেখো একই জিনিসই দেখাচ্ছে, তাই না? উপরে কিন্তু লেখা আসছে farm.html, বাট সেম জিনিস দেখাচ্ছে। সেম দেখাক, আমার পেজ আসতেছে কিনা ক্লিক করলে আসতেছে। ক্রপ, তারপর একটা পেস্ট চাপ দিলাম, এ দেখো এখানে পেস্ট। হোমের জায়গায় ফার্মিং গাইড এই কথাটা দিয়ে দিলে লেখো, এখন আস্তে আস্তে করতে হবে। এখন তুমি কি করবা? তোমার এই টাইটেলের জায়গায় খালি চেঞ্জ করে দাও। সো আমি এখানে দেখাচ্ছি, এই যে ফার্মে আসছি, ফার্মে এসে টাইটেল যেখানে ছিল, কোথায় টাইটেল ছিল, এই যে হিরো পার্ট, হিরো পার্টের শুরুতেই তো আমি ডিসপ্লে, এই যে হোম, হোমের জায়গায় লিখে দিলাম কি ফার্মিং, FARMING, ফার্মিং গাইডস, GUIDES, সেভ। তারপরে কন্টাক্ট HTML এর জায়গায়, যে জায়গায় যেটা লাগবে, হোম, এই জায়গায় লিখে দিলাম কন্টাক্ট, সেভ। তারপরে ক্রপ ডিটেলস এর জায়গায় এখানে লিখে দিলাম CROP ডিটেইলস। তারপরে পেস্টের জায়গায় লিখে দিলাম পেস্ট, PEST, পেস্ট কন্ট্রোল, পেস্ট কন্ট্রোল। আশা করি সব জায়গায় হয়ে গেছে। কত দ্রুত এক পেজ কমপ্লিট করার পরে কত দ্রুত সব পেজ হয়ে গেছে। এখন দেখো ওই যে কন্ট্যাক্ট আসছে, ফার্মিং এ ক্লিক করলাম, ফার্মিং এ ক্লিক করলে হ্যাঁ ফার্মিং গাইড আসছে। তারপরে ক্রপে ক্লিক করলাম, ক্রপ ডিটেলস আছে। পেস্টে আসলাম, পেস্ট কন্ট্রোল আছে। কন্ট্যাক্টে আসলাম, কন্ট্যাক্ট আসছে। এগ্রি হাবে ক্লিক করলাম, হোম আসছে। তাহলে হয়ে গেল না ফার্স্ট পেজ। এখন এগুলো চেঞ্জ হবে কি হবে না হবে এগুলোর প্রশ্ন দেখে দেখে আমরা বলবো। সব জায়গায় ওরকম কলাম আছে, সব জায়গায় কিছু ইনফরমেশন আছে, হ্যাঁ, সব ছবি থাকবে। আর ওখানে কি কি চেঞ্জ করব, কিছু জাভা স্ক্রিপ্ট দিয়ে আমাকে ওই কন্ট্রোল যেটা আর কি, সে ধরো কন্ট্যাক্টের জায়গায় তো আমাকে ফর্ম দিতে হবে, তাই না?
বললাম তার ওগুলো থাকবে না। জি স্যার ওটা একটু করে দেন। হ্যাঁ স্যার ওই যে কন্ট্রাক্ট ফর্মটা সব একটু করে দেন। হ্যাঁ দিব দিব দিব, অল্প অল্প করে যাই, এটুকু আগে সবাই প্র্যাকটিস করো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি প্রথম পেজ করতে পারলে বাকি পেজগুলো দ্রুত করে ফেলবো। তারপরে ওই চেঞ্জ গুলো কি কি করব, আগে টাইটেল চেঞ্জ করব, তারপর কি কি চেঞ্জ করব ওটা দেখে দেখে চেঞ্জ করব, কারণ এখানে অনেকগুলো জিনিস আমাকে বুঝতে হবে। এই যে ফার্মিং গাইডে কি বলছে সেখানে আবার কিন্তু এ বি সি আছে, তারপরে ক্রপ ডিটেলস আবার এ বি আছে, পেস্টের মধ্যে আবার কতগুলো কথা আছে, এ আছে, তারপরে কন্ট্রাক্টের মধ্যে আবার কি কি ফিল্ড থাকবে, কেমনে কি থাকবে, এগুলো আবার একটু বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে। এবং এখানে ভ্যালিডেট করার বিষয় আছে, হ্যাঁ এগুলো লাগবে। তো আমরা এইটুকু ক্লিয়ার বুঝাচ্ছি কিনা সবাই? জি স্যার। এইটুকু প্র্যাকটিস করা। জি স্যার প্র্যাকটিস করলে। হ্যাঁ বুঝছি। হ্যাঁ এইটুকু আগে প্র্যাকটিস করো, এটাকে বুঝলে আবার অনেক কিছু করা যাবে। আমার দরকার নেই কমন টুক আগে থাকুক, আগে কমন টুক প্র্যাকটিস করে নিক, তারপর আরেকটু ডিজাইন। আগামীকাল কালকে ক্লাস নেবেন? হ্যাঁ নিব কালকে, অসুবিধা নেই। জি স্যার। ঠিক আছে, কালকে বাকিটুকু নিয়ে কথা বলবো। তাহলে আজকে আমরা এখানে শেষ করি, অনেক সময় হয়ে গেছে। কে কে আছে কে জানি, সবাই কি আছে না চলে গেছে? আছে স্যার, অনেকে আছে স্যার। আছে 6 জন আছে স্যার, 6 জন। আচ্ছা দেখি আমি স্টপ করি। বেশি আছে ভাই। হ্যাঁ 9 জন সবাই মিলে আমাকে নিয়ে 8-9 জন আছে। এনিওয়ে তাহলে আছে মোটামুটি অনেকেই। তো আমার মনে হয় কারো কি কোনো প্রশ্ন আছে আগে সেটা শুনি। সবাই যে বাকি যারা আছে একটু সবাইকে একটু একটু করে শুনি। দিলশাদ কি খবর, বোঝা গেছে কথা? আমি ভিডিও দিয়ে দেবো, আবার দেখে নিব। জি জি। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, সম্পূর্ণ প্রজেক্টে বুঝতে পারছি স্যার। ইনশাআল্লাহ আমি আপনাকে প্রজেক্টটা করে আপনাকে আবার সাবমিট করব। গুড, কালকে করে আমাকে দেখাইতে হবে কিন্তু। শান্তা কি বলে? জি স্যার জি। শান্তামণি? জি স্যার, আমিও বুঝছি স্যার। কালকে দেখাতে পারবো? এটা কমপ্লিট করছি স্যার। জি স্যার পারবো। আচ্ছা কালকে কিন্তু ওই ফর্মটাও সবাই ডিজাইন করবা, ঠিক আছে? আচ্ছা স্যার। আর ওইখানে যে কথাগুলো বলা আছে না, যে দ্বিতীয় পেজ তৃতীয় পেজ, ওইখানে কি লেখা আছে সেই লেখা ধরে ধরে কতটুকু চেঞ্জ করবো, ওই থাকলো ওই জিনিসই থাকলো, ইনফরমেশন চেঞ্জ করব। কি বুঝাতে পারছি? আচ্ছা। এবং কলাম ওইখানে দুটা জি স্যার। তিনটা আছে থাকুক, সেগুলো দিয়েই করা যাবে, চেঞ্জ করে দেবো। হ্যাঁ তারপরে কি মোসাব্বির কি বলে? স্যার সত্যি কথা বলতে কি স্যার, এই আমি বুট স্ট্র্যাপ আগে কখনো করা হয়নি স্যার, এটাই স্যার প্রথম করলাম স্যার আপনার ক্লাসটা স্যার। হ্যাঁ তো যে কারণে স্যার আর কি বুঝতে পারতে পার সেরকম একটা ভালো একটা বুঝতে পারি নাই। হ্যাঁ তবে প্র্যাকটিস করলে আশা করি স্যার কালকের মধ্যে শিখে ফেলতে পারবো স্যার। হ্যাঁ আর আমি তো ভিডিওটা দিয়ে দিচ্ছি এখনই আপ করে, সুতরাং চাইলে ওটাকে আবার জি স্যার। দিয়ে শুনে দেখতে পারবো। জি স্যার। তারিখের কি অবস্থা? ফ্রাইডে আছে ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। হ্যাঁ আমরা গ্রুপে দিয়ে দিব তারিখ। জি স্যার আলহামদুলিল্লাহ চেষ্টা করলে পারবো। হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। কালকে আমাকে প্র্যাকটিস করলে কালকে কিন্তু আমাকে দেখাইতে হবে সবাইকেই। নাইমা? জি স্যার। জি স্যার। নাইমা কি অবস্থা? কালকে শুক্রবার ফ্রি আছো, বাসায় বসে করে ফেলবো। নাইমা জি বোঝা গেছে? স্যার বুঝতে পারছি। পারবো না একটু? জি স্যার। ওকে তাহলে কালকে আমাকে দেখাইতে হবে। কিয়া কি বলে? জি স্যার আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, ইনশাআল্লাহ করতে পারবো। কালকে দেখাতে হবে। নাসরিন? জি স্যার বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ পারবো। আচ্ছা ঈশিতা? স্যার বুঝতে পারছি, কিছু কিছু সমস্যা আছে, ওটা হয়তো প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ওটা প্র্যাকটিস করে কালকে আমাকে জানাবা, যেখানে সমস্যা আছে বললে আমি ক্লিয়ার করে দেবো। হ্যাঁ সমস্যা নাই, টেনশন করো না, জি আমাদের হাতে অনেক সময় আছে, সুতরাং আমরা আরো করব। সুতরাং এমন টেনশন করো না, একই জিনিসই বারবার করলে অটোমেটিকই সব ক্লিয়ার হবে। কিন্তু যেটা যেটা সমস্যা নোট করে আমাকে কালকে জানাবা, ঠিক আছে? জি স্যার। তাহলে আপাতত জি স্যার। আজকে এখানে শেষ করি, জি স্যার। কালকে আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।